যে বীজ কত সুন্দর খালি পড়ে রয়েছে, ঠান্ডা শান্ত বীজ। এই বীজে আইসা যেন একটু বইয়া দিন পার করার দরকার। ইস কি সুন্দর, আর একটা মানুষও নাই। পুরোটা আলাপ করে কাটতে নেওয়া, হ্যাঁ একবার যাওয়া পর্যন্ত বুঝছেন। হ্যাঁ মানে আমার মোবাইলে পাঠা দিয়ে অ্যাডভেঞ্চার হয়ে যাবে। চলো ভাইয়া ভাইয়া গান বুঝতাই না রাস্তাটা বড় করছে, আগে আরো ছোট আছে, যাওয়া গেছে। আগে আরো চিপা আছে। রাস্তার গতিও বাইরে গেছে। বলেন বাবুদের পরে আমরা অপূর্ব সৌন্দর্য ভোগ করতেছি। এই করলে সাগর আর এই করলে পাহাড়, মাথার উপরে পাহাড়, সূর্য, সমুদ্র আর এই সাগর, নীল জলরাশি, তার মাঝখান দিয়ে পথ। হ্যাঁ? আছে না সব মাটি। এগুলো এগুলো শিলা মাটি আর কি, অন্য টাইপের মাটি, ভাঙা পড়বে না, পাথরের কাছাকাছি শক্ত, একটু বালু না, এটা হলো শক্ত মাটি। এই জায়গাটা পরিষ্কার আছে, এটা এমন জায়গা। এই যে আর্মি ক্যাম্প। এগুলো থাকে না 10টা করে জায়গা। পাহাড় এটাই সবচেয়ে উঁচা পাহাড় মনে হয়, হিমশিলে এসে পড়ছে তো। এটা দিয়ে আর কি সমুদ্র থেকে এই রাস্তাটার বাঁচে এবার। ওরে নীল দরিয়া আমাদের ছাড়িয়া, বন্দি হইয়া মনুয়া পাখি হাইরে। এই যে এরকম হইব, এরকম হইব, এরকম হইব পুরাটা সাগরের ডাক। আমরা চলে আসলাম বন্ধুরা হিমছড়িতে। এখন আমরা এখানে নেমে কিছুক্ষণ আমরা অবস্থান করব। হিমছড়িতে আমরা ঘোরাঘুরি করে পাহাড় দেখে, ঝর্ণা দেখে তারপরে আমরা আবার চলে যাব পাতোয়ারটাকে। ভালো হয়ে আসতে আছে আর এই বাড়ি করে দেওয়া হয় নাই তো না? যে কোন জায়গায় ব্রিজ করলে ভালো হয়? এখানে ব্রিজ হবে? কোন জায়গায় লাভ দেখেন নিয়ে আসা হয়েছে জায়গা জন্য। এই চলেন সাঁতার প্রতিযোগিতা একদিন পার হয়ে যায়, মজা নাই যে কত দূর আছে। ভিডিও করেন সুন্দর। চলো না ঘুরে আসি অজানাতে হিমছড়িতে, যেখানে সাগর এসে থেমে গেছে, সাথে আছে কিছু পাহাড়। ওই দূর পাহাড়ের প্রান্তে ঝর্ণারা এলোমেলো পড়ছে। ভাবি শুধু এখানেই থাকবো, কিন্তু আমাদের গাড়ি পাতোয়ার থেকে যাইবো। রাবো রাবো মোবাইল পরে ভেঙে দেবো।